গুড মর্নিং এভরিওয়ান ফ্রম গিদ্দা পাহাড় কার্শিয়াং। আমরা এখন আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে ইন কার্শিয়াং। আমরা এখন একটু বেরোবো, কিছু লোকাল সাইট সিইং করবো। আর এখানে আজকে আমাদের প্ল্যান আছে যে আমরা ডাউহিল যাব, আর ডাউহিলটা ঘুরবো। ইগলস ক্রিক বলে একটা জায়গা আছে, সেখানে যাব। প্লাস আরও যে আশেপাশে সাইট সিইং কিছু আছে সেগুলো আমরা ঘুরবো। ওয়েদারটা মোটামুটি খারাপ না, বাট ভালো রোদ আছে, রোদের তাপও আছে ভালো, আর প্লাস হাওয়াও আছে সাথে। তো এখন আমাদের ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্ট আমি বলে দিই কী কী ছিল। ব্রেকফাস্টে আমাদের ছিল আজকে কমপ্লিমেন্টারি ব্রেড, বাটার, আন্ডা মানে ডিম, বয়েলড এগ, আর রুটি সবজি, পুরি সবজিও ছিল, বাট সেগুলো কমপ্লিমেন্টারি না, সেগুলো হচ্ছে চার্জেবল। খাওয়া দাওয়া নিয়ে কোনো মানে হবে না, কোনো রকমের কোনো প্রশ্নই নেই। যথেষ্ট ভালো রান্নাবান্না, খাওয়া দাওয়া খুব ভালো। এখন আমরা বেরোচ্ছি, তোমাদের সকালবেলার ভিউটা একবার এখান থেকে দেখিয়ে দিই। এখানে সবাই খাচ্ছে, দেখো হাওয়াটা কিরম লেভেলে দিচ্ছে, তোমরা কিন্তু এটা দেখলে বুঝতে পারবে যে কিরম লেভেলে হাওয়া দিচ্ছে। আর বাইরে কিন্তু একটা ক্লিয়ার স্কাই নেই, একটু মানে মেঘলা মেঘলা একটা ব্যাপার আছে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। এরা সব গেট ফেট লক করছে, আমরা এবার বেরোবো। মা এখানে খাচ্ছে। ব্রেকফাস্টে কিন্তু আমাদের টিও ছিল, চা বিস্কিটও ছিল, যেগুলো আমরা সকাল সকাল 6:30 7টা নাগাদ উঠে সবাই চাটা খেয়ে নিয়েছি। এবার আমরা বেরোচ্ছি, আমাদের গাড়িও চলে এসছে। সো লেটস গো। আমাদের জার্নি স্টার্ট করলাম। আমরা ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে ডাউহিল, যেটা মানে আমরা সবাই জানি ওয়ান অফ দি মোস্ট হন্টেড প্লেস ইন ইন্ডিয়া। ডাউহিল কার্শিয়াংয়ে তো ওটা খুব ফেমাস জায়গা। তো সেখানে আমরা এখন যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদেরকে ইন ডিটেলস দেখাবো। দেখতে থাকো তোমরা ব্লগটা। আমাদের গাড়িটা এখন ব্যাকের দিকে যাচ্ছে, কারণ এটা একটু সরু রাস্তা থেকে নামতে ওই 500 মিটারও না। তো যাচ্ছি, তো ডাউহিলটা আমি এন্টায়ার তোমাদেরকে একদম ব্লগে দেখাবো যে কীরকম। আমি লাস্ট টাইমও গেছিলাম, খুব সুন্দর, বাট তখন আমি ব্লগ বা এরকম ভিডিও রেকর্ডিং করতাম না, সেই জন্য আমার কাছে কোনো ক্লিপেজ বা ফুটেজ নেই। আমি তোমাদেরকে আজকে ইন ডিটেল দেখাবো। তো চলো দেখতে থাকো। সবাই খুব এক্সাইটেড, সবাই এক্সাইটেড। দেখো ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে। এই আমরা এখন চলে এসেছি, সামনেই হচ্ছে কার্শিয়াং স্টেশন। স্টেশন মানে হচ্ছে কার্শিয়াং স্টেশন। আর এদিক দিয়ে চলে যাচ্ছে, নিচে একটা রাস্তা চলে যাচ্ছে, আর ঠিক এই স্ট্রেট এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে ডাউহিল। এখানে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প। আমাদের গাড়ি এখন একটু দাঁড়ালো পেট্রোল পাম্পে, এখানে রিফিলিং করবে, তারপর আমরা আবার বেরিয়ে যাবো ডাউহিলের জন্য। আমরা এখন যাচ্ছি কার্শিয়াং হিলকাট মার্কেটের মধ্যে দিয়ে, হিলকাট রোডের মার্কেট। ভালোই কনজাস্টেড মার্কেট। তোমরা জাস্ট দেখো এই রাস্তাটা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে এখন এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে আমরা আগের বার যাই। কতটা খাড়াই তোমরা দেখো।
ডাউহিল স্কুল আসার সময় না আবার একটু আগে যাবো। আচ্ছা আচ্ছা, তো আমরা ফাইনালি ডাউহিল এসে পৌঁছে গেছি। তোমাদের একবার আমি দেখাই ডাউহিলটা কীরকম। এখানে সবাই আছে, ছোটো মামি, ছোটো মামা, বাবা মা সবাই। আমরা যখন এসেছিলাম পুরো স্কুলটা বন্ধ, কিচ্ছু ছিল না। আর এই হচ্ছে সেই ফেমাস পাইন ফরেস্ট অফ ডাউহিল। আমরা যখন এসেছিলাম তখন প্রচুর ইয়ে ছিল। এখানে দেখো ঘন জঙ্গল এই নিচটা। অদ্ভুত সুন্দর। ডাউহিল স্কুল দেখে এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস সেই হন্টেড চার্চ আর ওই স্কুলটার উদ্দেশ্যে। দেখতে থাকো। এখানে কিন্তু গার্ড আমাদের গাড়িটাকে দাঁড় করিয়েছিল। তো এখানে ঢোকার জন্য একটা এন্ট্রি ফিসের দরকার হয়, যেটা হচ্ছে পার পারসন 20 টাকা। সেটা কিন্তু আমাদের কাটতে হয়েছিল টিকিটটা। শিটংয়ের ছোট আমি তোমাকে তো বলছিলাম না, শিটংয়ের রাস্তাটা একদম এরকম ঝিঝি পোকার আবার। পাইন বনটা দেখো, কি পাইন বন, জঙ্গল। আমরা এসে পৌঁছেছি ডাউহিল পার্কে। এটার আগে নাম ছিল হচ্ছে ডিয়ার পার্ক, বাট এখন ডাউহিল পার্ক সবাই বলে, কারণ এখন ডিয়ার নেই। দেখো তোমরা, আমি ভেতরে গিয়ে পার্কটা খুব ভালোভাবে তোমাদেরকে দেখাবো। এখানে ছোট মামা, বাবা এরা সব বসে আছে, তাদের কর্ম করছে। সো এই দাদা থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ডাউহিল যে চার্চটা সবাই দেখতে আসে, হন্টেড চার্চ যেটা বলা হয়, বা ভিক্টোরিয়া স্কুল, সেখানে নাকি এখন আর অ্যালাউ করছে না, কোনো পারমিশন দিচ্ছে না ভেতরে যাওয়ার। কারণ কিছু হয়তো মাইট বি কোনো ঘটনা ঘটেছিল, তো সেই জন্য এখন ওটাকে পুরোপুরি ফেন্সিং করে গার্ড দিয়ে দিয়েছে, বসিয়ে বন্ধ করে দিয়েছে। তো এখন আর ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারবো না। যদি সামনেটায় যেতে পারি তো আমি একটু ভিডিও ফুটেজ তোমাদের জন্য নিয়ে আসবো, বাট এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দেখা যাক কি হয়, যদি যাওয়া হয় তো চার্চটা তোমাদের ডেফিনেটলি দেখাবো। তো চলো আগে ডিয়ার পার্কটা দেখে নিই আমরা। এই হচ্ছে ডাউহিল পার্ক। এখানে দোলনা টোলনাও আছে, তাহলে তোমরা চড়তে পারো। ভালোই রোদ আছে, রোদের তাপ ভালো, তাপ হাওয়াও আছে। মা আর ছোট মামি দোলনা দুলছে। মা শরীর ঠিক আছে এখন? শরীর ঠিক না হলে কি দোলনা এখানেও কিন্তু ডিপ পাইন ফরেস্ট আছে। এটা ডাউহিল পার্ক। ভেতরে ওই নিচে কিছু আছে। কিরে স্যার, চার্জে ঢুকতে দেবে না? হ্যাঁ, চার্জে ঢুকতে দেবে না। এই দেখো কি হচ্ছে। আমি
একটু দোলনায় জায়গা পেয়েছি, দোলনা দুলছি এখন। অনেকদিন পরে একটু দোলনায় চাপলাম। অতনু অ্যাজ ইউজুয়াল ফটো তুলতে ব্যস্ত। ডাউহিল পার্ক হচ্ছে একটু মানে ফ্যামিলির সাথে এসে এনজয় করার মতো একটা জায়গা। পার্ক অ্যাজ ইন এখানে খরগোশ টরগোশ অনেক কিছু আছে। চলো তোমাদেরকে দেখাই। বাবা অনেক খরগোশ আছে তো। এই দেখো কত বেবি খরগোশ। বানিস বানিস আয় বানিস। এর ভেতরেও কিছু পাখি টাখি আছে। কি পাখি? এটা অন্য। ওই দেখো দেখতে পাওয়া যাচ্ছে পাখি। এই যে এগুলো ঠিক বদ্রি নয়। রাস্তাটা যেগুলো পুরো ফেন্সিং করে দিয়েছে। আমরা এর আগে যখন এখানে এসেছিলাম এই জায়গাটা পুরো ওপেন ছিল। না ওই দিকটা দেখো, ওই দিকটা কিন্তু এখন ফেন্সিং হয়নি। এটা হচ্ছে টুয়ার্ডস সেই চার্চের রাস্তা। স্কুলটা কি সুন্দর। এটা যেই রাস্তা দিয়ে আমরা আসলাম ওই রাস্তাটা। এই হচ্ছে সেই হন্টেড ভিক্টোরিয়া हाई स्कूल, विक्टोरिया बॉयज स्कूल। ये सब ऊपर में ना, हाँ इधर में तो गाड़ी जाने। এখন উঠছি ডাউহিল চার্চে। মন্টো কতটা দূর? তাই ওটা না, এই যে এই হলো সেই হন্টেড চার্চ। আমি একদম সামনে থেকে তোমাদের একটা ক্লোজ ভিডিও দেব। এখানে হচ্ছে তোমাদের এই অবধি গাড়ি নিয়ে আসবে, ওখান থেকে জাস্ট এই মোটামুটি 400 মিটার একটা ওয়াক করে তোমাদের আসতে হবে। দেখো জাস্ট ডাউহিলের অ্যাম্বিয়েন্সটা অদ্ভুত সুন্দর। এই হলো সেই মোস্ট রিনাউন্ড চার্চ, ডাউহিল চার্চ। আর এই হলো সেই তথাকথিত ডাউহিল চার্চ, যেটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। আর এই চার্চকে নিয়ে লোকমুখে বহুত কথা প্রচলিত আছে। অনেকে এটাকে হন্টেড চার্চ বলে। এখানে অনেকে বলে যে একজন স্কন্দ কাটা বা গলা কাটা একটা ছেলেকে পাইনের ফরেস্টে দেখতে পাওয়া যায়। তো আমি এর আগেও এখানে এসেছি, এক্সপ্লোর করে গেছি। এবার ফুল ফ্যামিলির সাথে এসেছি, ওরাও দেখবে বলছিল, আমার ভাইরা খুব ইন্টারেস্টেড ছিল। তো তোমরা খুব ভালো করে দেখে নাও। লোকালসে এখনও বলে যে সেরকম কোনো কিছু ওরা এখনও দেখেনি বা সেরকম কিছু নেই। কোনো একসময় মনে হয় এরকম কোনো ঘটনা ঘটেছিল, তারই রিপারকেশনটা এখনও রয়ে গেছে। বাট তাও এইসব নিয়ে বলতে গেলে অনেক কন্ট্রোভার্সি হবে, তো সেরকম কিছু বলবো না। তোমরা জাস্ট খালি দেখো, আর যা আছে প্রচলিত সেটাই থাক। সেটা দেখতে এখানে বহুত দর্শকরা আসে, অনেক পর্যটকরা আসে। তো সেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না। আসছি। আর এর ওপরেই আছে ভিক্টোরিয়া স্কুল, ভিক্টোরিয়া বয়েজ অ্যান্ড গার্লস দুটো স্কুল আছে। গাড়ি আসছে। তো আমাদের ডাউহিল এক্সপ্লোর করা কমপ্লিট। আমরা চারিদিকে একটু ঘুরলাম, একটু ফটো টটো তোলা হলো। এবার আমরা যাচ্ছি হচ্ছে হনুমান টকের দিকে। ওখানে অতনু বললো একটা মানে হনুমানজির নাকি অনেক বড় স্ট্যাচু আছে, ওটা একটা মানে দর্শনীয় স্থান। তো সেটা দেখতে আমরা এখন যাচ্ছি। তোমরা জাস্ট খালি ভিউটা দেখো, তো সুন্দর। পুরো একদম ইয়েটা দেখা যাচ্ছে, ক্লিয়ার স্কাই না। আমরা ওখানে এখন যাচ্ছি এই হনুমান টক। ওই যে হনুমানের
স্ট্যাচুটা দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি হনুমান টক। তুমি এখানে তুলতে দেখো এখান থেকে ভিউটা জাস্ট খালি দেখো, আমার ব্যাক সাইডে, আমার ব্যাক সাইডের ভিউটা দেখো, পুরো সিটিটা দেখতে পাওয়া যাচ্ছে। দাঁড়াও গাড়ি যতক্ষণ আসছে। দারুণ। দাঁড়াও খুব সুন্দর আসছে। দাঁড়াও টাওয়ার ভীষণ সুন্দর চা বাগান আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের ভিউটা আমি একবার পুরো 360 একটা ভিউ দিচ্ছি, পুরো সিটিটা দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ জায়গাটা, অসাধারণ। শুধু তুমি আসো তো, মনটা ছবি তুলে দেবে আমাদের। আর এই হচ্ছে আমাদের বজরং বলিজির বড় একটা মূর্তি। ছোট্ট তো এটা তো নাকি? দার্জিলিং যেতে গেলে তো এই পাহাড়ের উপর দিয়ে যেতে লাগে। দিয়ে নেমে ভিতর দিয়ে রাস্তা, তো সুন্দর যেটা আছিল না ওই পরিবেশ। রাস্তাঘাটের দিকে মানে মাস্ট, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা 2-3 দিনের জন্য হলিডেতে যদি আসো তোমাদের খুব ভালোই লাগবে। কার্শিয়াং এখন ওয়েদারটাও কার্শিয়াংয়ের খুবই ভালো। ওই 25-26 দিনের বেলা 27 এরকম থাকছে, আর রাত্রিবেলা 18-19 এরকম একটা মনোরম একটা সুন্দর একটা ওয়েদার আছে। আর আমার পিছনে দেখা যাচ্ছে বজরং বলিজি। চ তো আমরা ফাইনালি সব ঘুরে এখন চলে এসেছি আমাদের হোমস্টের সামনে। আর আমরা এখন নেতাজি মিউজিয়ামটা দেখতে যাচ্ছি। এটা জাস্ট আমাদের একদম মানে ফ্রন্ট ফেসিং, মানে ফ্রন্ট যে গেটটা তার ঠিক অপোজিটেই আছে নেতাজি মিউজিয়াম। তো চলো তোমাদেরকে একবার একটা ঝলক দেখিয়ে আনি নেতাজি মিউজিয়ামের। হচ্ছে নেতাজি মিউজিয়ামের এন্ট্রান্স, আর ওই হচ্ছে আমাদের হোমস্টে। এই জাস্ট এই সিঁড়িটা দিয়ে তোমরা উঠলে সুন্দর সুন্দর ফুল হয়ে আছে রাস্তার মধ্যে। দেখো এগুলো আমরা ওখানে 350-400 টাকা দিয়ে গাছগুলো আমরা কিনি, আর সেগুলো এখানে এই ওয়েদারে এমনি সুন্দর হয়ে আছে। এই হচ্ছে নেতাজি মিউজিয়াম। ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল 9:30 থেকে 4:30। লেটস গো। খুব সুন্দর জায়গাটা। নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ। হাওয়াটা দুর্ধর্ষ রকমের হাওয়া, দেখো তোমরা জাস্ট হাওয়াটা, মানে এত হাওয়া। নেতাজি মিউজিয়াম অ্যান্ড সেন্টার ফর স্টাডিজ ইন হিমালয়ান ল্যাঙ্গুয়েজেস, সোসাইটি অ্যান্ড কালচার, গিদ্দা পাহাড়, কার্শিয়াং, দার্জিলিং। ফুলগুলো দেখো, গোলাপ ফুলগুলো কি সুন্দর। এই দেখো ছোট্ট একটা পুচকি গাছ। এই হচ্ছে আমাদের হোমস্টে। জাস্ট এখান থেকে ভিউটা দেখো। ওই যে অতনু বেরোচ্ছে গেট থেকে। গোলাপই গোলাপ। একটা ভুল দিকে চলে এসেছি, মাদের খুঁজে পাচ্ছি না।
মা, আমার কাজিন, মামি ওরা সব উঠে গেছে। ওই দিকটাতে যেতে হবে, উল্টো দিকটাতে যেতে হবে। তোমার কি হাঁটতে ইচ্ছা করছে না আর? এইটুকু হেঁটে অবস্থা। দেখাও। দেখিয়েছি সব, সব দেখিয়ে দিয়েছি। তোমার এখানে ফুল গাছগুলো দেখো, গোলাপগুলো দেখো ভাই এখানকার। এগুলো কি মেনটেনেন্স হয় আমি জানি না, ঝাড়ের মধ্যে এত সুন্দর গোলাপ উঠেছে, কি সুন্দর। আর এই গাছগুলো আমরা ওখানে 450-500 টাকা করে কিনি। দেখো সব অর্কিড, গোলাপগুলো মানে ভুড়ি ভুড়ি গোলাপ। পিটুনিয়া ফুটে আছে, কি সুন্দর। ফুলে ফিরতে পারে। এই হচ্ছে এন্ট্রি গেট নেতাজি মিউজিয়ামের। জানি না ভেতরে ক্যামেরা মনে হয় অ্যালাউড না। আমরা দেখলাম নেতাজি মিউজিয়াম। এটা অ্যাকচুয়ালি নেতাজির যে দাদা শরৎচন্দ্র বোস যিনি আছেন, উনি আর ওনার ফ্যামিলি অ্যাকচুয়ালি এই বাড়িটায় থাকতেন। 1936 অবধি এই বাড়িটায় ওনারা ছিলেন। আর নেতাজিও এখানে 6 মান্থস যখন গৃহবন্দী ছিল, তখন নেতাজি এখানটাতেই ছিলেন। আর আমরা এখানে প্রচুর নেতাজির ফটো কালেকশন, লেটার্স, মানে ওনার ওয়াইফ, ওনার মেয়ের ছবি, এমিলি শেঙ্কেলের সাথে ওনার যে কনভারসেশন, কিছু লেটার্স ছিল, সেগুলো আমরা সব কালেকশনগুলো দেখলাম, ফটোস দেখলাম। ওনার ইউজ করা মানে ডোমেস্টিক ওনাদের যে যত রকমের চেয়ার টেবিল, যত রকমের আসবাবপত্র আছে সব এখানে রাখা আছে, ওগুলো সংগৃহীত করে রাখা আছে। আমরা সেগুলো দেখলাম, অনেক স্টোরিজ শুনলাম। যিনি কেয়ারটেকার আছেন উনি অ্যাকচুয়ালি নেতাজির ফ্যামিলিকে এখানে দেখেছিলেন। তো হি ইজ এজেড অ্যারাউন্ড 75 হবে এখন। তো উনি অলরেডি ওনাদেরকেও দেখেছেন। আর 1936 অবধি এখানে ওনাদের যাতায়াত ছিল, তারপরেও ছিল, বাট 1936 অবধি ওনার এখানে রেগুলারিটি, মানে রেগুলার ওয়াইজ ওনারা এখানে ছিলেন। খুব সুন্দর, এত সুন্দর। মানে আমি শিটংয়েও গেছিলাম যেখানে রবীন্দ্রনাথের বাড়ি আছে, অনেকটা সেম প্যাটার্ন, যেরকম পাহাড়ি বাড়িগুলো যেরকম হয়। খুব সুন্দর, ভালো লাগলো, অনেক নলেজও গ্যাদার করা যায়। তো এখন আমরা আবার হোমস্টে দিকে ব্যাক করছি, গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, ফ্রেশ ট্রেশ হয়ে একবারে লাঞ্চ টাঞ্চ করে উপরে উঠে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরোবো। এই 4-4:30 নাগাদ গীতা পাহাড়ের দিকটা যাবো। ওই জায়গাটা ভীষণ সুন্দর। আর আজকে আমাদের লাস্ট ডে ইন কার্শিয়াং, কালকে আমরা দার্জিলিং যাচ্ছি। তো সেটা ঘুরে দেন আমরা কালকে ব্যাক। রাত্রিবেলা আমরা এখানে একটু বারবিকিউ বনফায়ারও করবো, সেটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো, দেখতে থাকো তোমরা। আমরা এখন হোমস্টেতে যাই, ফ্রেশ ট্রেশ হই, খাবার দাবার খাই, আমি দেখাবো কি আজকে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট আছে, সবই তোমাদেরকে দেখাবো। তো প্লিজ স্টে টিউন উইথ মি। এরপর ঠিক 6:30 নাগাদ পাহাড়ের কোলে যখন সন্ধে ঢলে এলো, সূর্যি মামা ডুবে গেল, আমরা কিন্তু শুরু করেছিলাম বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফ্যামিলির সবাই এখানে কিন্তু আগুন জ্বালিয়ে বনফায়ার করছে। হ্যাঁ, বনফায়ারটা আমাদের হোমস্টে থেকে অ্যারেঞ্জ করে দিয়েছিল, কাঠ সব কিছু নিয়েছিল, যেটা এক্সট্রা চার্জেবল ছিল। বনফায়ারের জন্য আমাদেরকে কিন্তু 200 রুপিস নিয়েছিল, প্লাস বারবিকিউয়ের জন্য আমাদের চিকেনের পার কেজি কিন্তু 800 রুপিস করে নিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের ম্যারিনেটেড চিকেন খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল, জুসি চিকেনটা ছিল। আর হোমস্টের অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ছিল। আর এখন সবাই আগুন তাপাতে ব্যস্ত, কারণ বনফায়ার করতে আমাদের কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা লাগছিল, কারণ ভীষণ জোরে হাওয়া চলছিল। আর তার সাথেই আমাদের বনফায়ারের সহযোগে ছিল আমাদের বারবিকিউ চিকেন, যেটা আমি তোমাদের অলরেডি দেখালাম। খুব ভালোভাবে আমাদের বারবিকিউ চিকেনটাও বানিয়ে দিয়েছিল। আর পাহাড়ের কোলে ওই রাত্রি 9:30-10টার সময় আগুন সহযোগে বনফায়ার আর বারবিকিউ কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে আমাদের ফ্যামিলিতে যেহেতু সবাই খুব আনন্দ করতে ভালোবাসে, তো তার সাথেও চলছিল গান চালিয়ে নাচ গান, সবাই পার্টিসিপেট করেছিল। ছোটো মামা, বাবা, আমার ফ্যামিলির সবাই, কাজিনরা, মামা মামিরা সবাই বনফায়ারের সাথে সবাই নাচ গান করে কিন্তু আমরা খুব সুন্দর রাতটা কাটালাম। আর আমাদের সেকেন্ড দিনটা এইভাবে শেষ হয়ে গেল গীতা পাহাড়ে। তো নেক্সট ডে মর্নিং আমরা কিন্তু ব্যাক করবো হচ্ছে দার্জিলিংয়ের জন্য। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো এখন চলছে বাবা, ছোটো মামা সবার নাচ গান, সবার আনন্দতে আমরাও আনন্দিত হচ্ছিলাম। আমরা যে সবার জন্য ট্রিপটা অ্যারেঞ্জ করতে পেরেছিলাম, এর জন্য আমরা সত্যি থ্যাঙ্কসফুল টু আদিতি গৃহ হোমস্টে, আর থ্যাঙ্কস টু অতনু, থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি। তো প্লিজ স্টে টিউন উইথ মি
ও শুধু ঘরকোনা দেখতে থেকো প্লিজ ও ডু বাবা, লাইক শেয়ার সেই, সেই। সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ বি